সকাল সকাল ঈদের মাঠে নামাজ পড়তে এসেছি, আসে দেখি এ কি অবস্থা। সুন্দর এক প্রকৃতির মাঝে বসেছে দোকান খামারের মেলা। কেউ নিতেছে মিষ্টি, আবার কেউ বা নিতেছে লাড্ডু। দেখে আমার মন মানতেছে না, আমিও গেলাম সামনে। সামনে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই আমার সঙ্গে। ঈদের দিন নামাজ পড়তে এসে দেখি পকেট আমার ফাঁকা। জরুরি ফোন করে বললাম, কাকা দাও আমাকে টাকা। কাকা বলে আমার সঙ্গে নাই টাকা। আমিও নামাজ পড়তে এসে দেখি আমারও পকেট ফাঁকা। আমার বন্ধু বান্ধব আমাকে দেখে বলতেছে, তুমি ভিডিও করতেছো কাকা? আমি ছাতি নিয়ে দাঁড়িয়ে আছি মাঝপথে, তুমি দেখা করতে আসো একা। আমি সাক্ষাৎ করে আমার বন্ধুকে বললাম, তুমি ভালো থাকো কাকা। তাই বলে কি তুমি রাগ করলা? দেখতে দেখতে সময় পার হয়ে গেল। নামাজের মাঠে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিল। আমরা ছোট বড় সবাই একসাথে যাইতেছি আর ঈদের আনন্দটা আপনাদের সামনে শেয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। मतलब वो अलग ही लेवल का बंदा था। ধান খেতে বেড়ার মাঝে ছোট্ট একটা পথ চলা রাস্তা, সেই রাস্তা দিয়ে হাঁটতেছি আর দূরে থাকা মুসল্লিদের আমি ক্যামেরায় বন্দি করতেছি। কত সুন্দর লাগতেছে। ধান ক্ষেতের পাশে ছোট্ট একটা মাঠ, ঝোপঝাড়ে ভরপুর। সেই মাঠে মানুষ আজকে দেখেন কত সুন্দরভাবে একত্রিত হয়ে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছে। সবার মাঝে আনন্দ, নেই কোনো প্রতিহিংসার ছায়া। একে অপরের পাশে আমরা দাঁড়িয়েছি। আল্লাহ তুমি আমাদের রহম করো, কবুল করো সকলের দোয়া। সবুজ সোনালী ফিরোজা রূপালী, রূপের নাই তো শেষ। নামাজের মাঠে একসাথে দাঁড়িয়েছি, আহা লাগতেছে কি বেশ। সবার মুখে মিষ্টি হাসি, দেখতে লাগে কতই ভালো। এমন একটা দিনে আল্লাহ তুমি আমাদের একত্রিত করিয়েছ। তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ত্রিভুবনে আছে যত মানুষজন, এই দিনের কথা সকলের মনে থাকবে। আল্লাহ তুমি আমাদের মনের খবর জানো, তুমি অন্তর্যামী। আল্লাহ তোমার কাছে মাপ চাইতেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি। ফিরাইয়ে দিও না তুমি আমার এই ছোট্ট দোয়াখানি। দেখতে দেখতে আমরা নামাজের মাঠে সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। চারিদিকে তাকাইতেছি আর সবার মিষ্টি হাসি দেখতেছি। আহা মুখে কি কত সুন্দর আনন্দ। আমার ছোট ভাইরা আমাকে বলতেছে, তুমি ভালো করে ভিডিও করো। স্মৃতি হয়ে থাকবে সবার মাঝে আজকের এই দিনের কথা। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেবেন, আপনাদের কাছে আমার এটাই আশা। একসাথে দেখলাম অচেনা মানুষের অনেক বড় পাওয়া। সবাই একে অপরকে বলতেছে, ভাই কতদিন ধরে হয় না তোর সঙ্গে দেখা। আল্লাহ তাআলার নেয়ামত সবসময় অফুরন্তই হয়। কখন কিভাবে কাকে নেয়ামত দেয় বোঝা বড় দায়। দেখতে দেখতে নামাজ শেষ করলাম, বসে পড়লাম হুজুরের বয়ান ও খুতবা শোনার জন্য। আমরা সবাই একত্রিত হয়ে একসাথে খুতবা আর মোনাজাত শুনবো। قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي رضي الله تعالى عنهما وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيد الشباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اكتب العباس رضوان الله تعالى أجمعين وولده مغفرة। আহা কত সুন্দর মধুর বাণী, যা শুনে আমার মনটা গেল ভরে। সকলের মাঝে শেয়ার করলাম, আশা করি সকলের ভালো লাগবে। ঈদের মাঠে সবার কাছ থেকে কিছু টাকা কালেকশন করতেছে, দিতে হবে আমাদের ওস্তাদকে কিছু হাদিয়া। এমন দৃশ্য শুধু দেখা যায় দুটা সময়, রয়ে যায় 12টা মাস সবার মনের মাঝে। না জানিতে সামনের কুরবানিতে বাঁচবো কিনা, মৃত্যুর ভয় মনে মনে জাগে। আহা কত সুন্দর দৃশ্য, কত সুন্দর মায়া। সবকিছু ছেড়ে চলে যেতে হবে। এত সুন্দর সোনার দেহটা মাটির ঘরে পড়ে রবে। দেখা হবে না কারো সাথে, থাকবে না আমার প্রতি কারো মায়া। একলা ঘরে থাকতে হবে সঙ্গীবিহীন একা। না থাকবে লাইট, না থাকবে বাতি, না থাকবে ফ্যান। সঙ্গী সাথী কেউ থাকবে না, থাকতে হবে একা। এই সোনার দেহ মাটিতে খাবে, দেখতে আসবে না কেহ। তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করো। দেখতে দেখতে সময় পার হয়ে গেল, এখন বাসায় যাওয়ার পালা। এই দিন আর ফিরে পাবো কিনা, নিরাশ করিও না তুমি আল্লাহ।